আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানুষেরা তোমরা আমার ইবাদত করো। আল্লাযী খলাকাকুম, কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করছি, তোমাদের পূর্বপুরুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছি। তোমরা যে জমিনে হাঁটো, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে বিছানারূপ বানাই দিলাম, তা না হলে তোমরা জমিনে চলতে পারতা না। আসমানকে ছাদ স্বরূপ বানালাম। বান্দা, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, আমার ইবাদত তোমরা কেন করবে না? ইবাদত করার জন্যই তো তোমাকে দুনিয়াতে পাঠানো হলো। নবীজি মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, মুয়াজ বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হাজির। বলেন, তুমি বলো তো বান্দার উপরে আল্লাহর কি হক আছে আর আল্লাহর উপরে বান্দার কি হক আছে? মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূল সবচেয়ে ভালো জানেন। নবীজি বলেন, বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে বান্দা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। আল্লাহর উপর বান্দার হক হলো যে বান্দা একমাত্র তার ইবাদত করবে, তার সাথে শরীক করবে না, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোনো শাস্তি, এমনকি জাহান্নামের আগুন দিয়ে কখনো শাস্তি দিবেন না। তার মানে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাত্রা এই রমজানের শেষ দশকে বেশি বাড়াই, তাহলে আল্লাহর উপর আমাদের যে হক, সেইটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কখনো জাহান্নামের আগুনে পোড়াবেন না, কবরে কখনো শাস্তি দিবেন না। আর আমাদের উপরে আল্লাহর যে হক, সেইটা হচ্ছে আমরা একমাত্র ইবাদত করব কার? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, তার হুকুম আহকাম মেনে আমাদের জীবন যাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন, ও আমার বান্দারা, তোমরা যারা ঈমান আনছো, ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন, যে আমার এই জমিন প্রশস্ত, অতএব আমার ইবাদত করো। এই জমিনে বসে বসে আমি প্রশস্ত করে দিয়েছি, জমিন তোমাদের জন্য মসজিদ তুল্য বানায়া দিলাম, অতএব তোমরা আমার এই জমিনে বসে আমার ইবাদত বন্দী করো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, মনে রাখবা প্রত্যেকটা প্রাণীর মরণশীল, আর প্রত্যেকটা প্রাণীকে আমার কাছে আসতেই হবে। অতএব ইবাদত ছাড়া আমার কাছে যদি আসো, তুমি বাঁচতে পারবে না, ভয়ঙ্কর শাস্তি তোমাকে খেতে হবে। অতএব প্রত্যেকটা প্রাণী, দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর কথা বলেন, যে তোমরা যারা ঈমান আনছো, আমি জমিন প্রশস্ত করে দিলাম, আমার ইবাদত করতেই হবে। সাথে সাথে বললেন, তোমাকে কিন্তু মরতেই হবে আর আমার কাছে আসতেই হবে। যে চাই আমরা করি না কেন, মরণ একদিন হবেই, কবরে যেতে হবে, আল্লাহর কাছে উপস্থিত হতে হবে। এই ঈমানটুকু আমাদের আছে না? এই ঈমানটুকু আছে। এই জন্য নবীজি বলতেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতি ইয়ানিল মাউত, যে তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো। মৃত্যুকে যদি তুমি সুখের সময় স্মরণ করো, সুখ তিক্ত হয়ে যাবে। যাহাই রে, আমার তো জীবন কিচ্ছুই না, সব কিছু ছেড়ে আমার তো শূন্য হাতে কবরের যাত্রী হতে হবে। আর যদি সংকটের সময় এই মৃত্যুকে তুমি স্মরণ করো, তাহলে তোমার সংকট দূর হয়ে যাবে। এই জন্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মৃত্যুকে বেশি বেশি নামাজে স্মরণ করবা। নামাজে মৃত্যুকে স্মরণ করবা। নামাজে তো কত কিছু আমাদের মনে আসে। নবীজি বলেন, মৃত্যুকে স্মরণ করবা এই নামাজে, মনে করবা এটা তোমার শেষ জীবনের নামাজ, অথবা আর এক ওয়াক্ত নামাজ সামনে তুমি আর পাবা না। এইটা তোমার শেষ রুকু, এটা তোমার শেষ সাজদা, এটা তোমার শেষ তাসবিহ। রুকুর যেগুলো তুমি তাসবিহ, তুমি সিজদার তাসবিহ, যেগুলো দোয়া দুরূদ পড়তেছো, এইটা তোমার জীবনের শেষ নামাজ। আগামী ওয়াক্তে তুমি নামাজ আর নাও পাইতে পারো, তখন দেখবা তোমার নামাজ সুন্দর হয়ে গেছে। এই জন্য নবীজি বলেন, তুমি এই মৃত্যুকে স্মরণ করবা বেশি বেশি নামাজে, তোমার নামাজ সুন্দর হবে। এরপরে নবীজি বলেন, একজন লোক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বোত্তম ব্যক্তিকে, নবীজি বলেন সর্বোত্তম ব্যক্তি হলো যার চরিত্র ভালো। পরক্ষণে আবার বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তিকে? নবীজি বলেন, সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হচ্ছে ওই ব্যক্তি যে মৃত্যুকে অধিক পানে স্মরণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য নেক আমল করে। এইখানে আমরা যারা আছি, আমরা তো জ্ঞানী গুণী,
আমরা বলি যে ওর অনেক জ্ঞান, কিন্তু আখেরাতের কোনো জ্ঞান নাই। প্রকৃতি জ্ঞানী তো সে জানে যে আমার জীবনের সূচনা কবরে রাখার সাথে শুরু হবে, অনন্তকাল পর্যন্ত আমার ওই জীবন যাত্রা হবে, কখনো আমার মৃত্যু হবে না। দুনিয়া আমি আসছি 60 বছর 70 বছর আমার বাঁচতে হবে, কিন্তু কবরে একবার ঢুকলে অনন্তকাল শুরু হবে। আমার আযাব যদি শুরু হয় জাহান্নামে অনন্তকাল থাকতে হবে, আর আমি যদি জান্নাতি হই তাহলে অনন্তকাল সুখ আর সুখ। তাহলে আপনি মৃত্যুর পরবর্তী জীবনে কিভাবে ভালো থাকা যায় সেই নেক আমল দুনিয়ার থেকে আপনি করেন না, আর আমরা বলি ওই লোকটা ভালো জ্ঞানী। এই জন্য নবীজি বলেন প্রকৃত খাঁটি জ্ঞানী ওই ব্যক্তি যে মৃত্যুকে অধিক পানে স্মরণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য নেক আমল করে, ওই ব্যক্তি জ্ঞানী। নবীজি বলেন আদম সন্তান দুইটা জিনিস অপছন্দ করে, একটা হচ্ছে মৃত্যু হোক এটা কেউ চায় না, দীর্ঘ হায়াত বেঁচে থাক এটা মানুষ চায়। আর একটা হলো কম সম্পদ, অল্প সম্পদের মালিক, এইটা কেউ পছন্দ করে না। অথচ নবীজি বলেন তোমার যদি অল্প সম্পদ হয় হিসাব কম, আর যারা ধনী অর্থের সম্পদ হিসাব দিতে হবে না, কেমনে আদায় করলা, কেমনে এত সম্পদের মালিক হইলা, হিসাব দাও, নতুবা এক পা সামনে বাড়তে দেওয়া হবে না। কিয়ামতের ময়দানে 5টা যে প্রশ্ন করা হবে তার মধ্যে দুটো থাকবে এই সম্পদের ব্যাপারে, যে সম্পদের মালিক কেমনে হইলা হিসাব দাও। এই জন্য নবীজি বলেন তোমাদের যাদের সম্পদ কম তোমরা চিন্তা করো না, তোমাদের হিসাব কম, ধনীদের 500 বছর আগে তোমরা জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য হতাশ হওয়ার কারণ নাই। তাহলে যাই হোক, 1 নাম্বার বলতেছিলাম, 1 নাম্বার বলতে যে তাই কত সময় যাবে, সেটা হচ্ছে রমজানের শেষ দশকে ইবাদতের মাত্রা কি করতে হবে, বাড়াতে হবে।